পৃথিবীতে এমন এমন সব দানব আকৃতির কাঁকড়া পাওয়া যায় যেগুলোকে না আপনি আগে কখনো দেখেছেন আর না এর সম্পর্কে আপনি কিছু জানেন। আর এটা এমন একটা আজব কলম যেটার কালি কখনোই শেষ হয় না। এবং এই ট্রাকগুলো চলতে চলতে কেন এভাবে রাস্তার পাশে বালির মধ্যে ইচ্ছে করে নিজে নিজেই মেরে দিচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট করছে। আর রাশিয়া দেশে এমন একটি নিয়ম রয়েছে যেখানে রাস্তায় চলা গাড়িকে আপনি আপনার ইচ্ছে খুশি মতো ইট বা পাথর দিয়ে ঢিল ছুঁড়তে পারবেন, আর এতে আপনার কোনো জরিমানাও হবে না, এমনকি এটা কোনো অপরাধের মধ্যেই পড়বে না। তো আজব আর ইন্টারেস্টিং এই তথ্যগুলো জানতে হলে শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 7, পৃথিবীতে কত রকম অদ্ভুত নিয়ম রয়েছে তা হয়তো সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা জানতেই পারতাম না। যেখানে আমাদের দেশের রাস্তাগুলো পার হতে অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে, সেখানে রাশিয়া দেশে রাস্তা পার হতে এমন একটি অদ্ভুত সিস্টেম রয়েছে। হ্যাঁ, পুরাই অদ্ভুত সিস্টেম। আপনি রাস্তা পার হওয়ার সময় রাস্তার পাশে এমন একটি ইট দেখতে পাবেন, আর সেটা হাতে নিয়েই আপনাকে রাস্তা পার হতে হবে। আর রাস্তা পার হয়ে এসে আবার আপনাকে ইটগুলো এভাবে জমা রাখতে হবে। এখন এমনটা করার কারণটা আসলে কি? হ্যাঁ, এমনটা করে আসলে ড্রাইভারদের ভয় দেখানো হয়। যদি কোনো ড্রাইভার নিয়ম ভঙ্গ করে এবং সেই জায়গায় স্পিডে গাড়ি চালায়, তাহলে আপনি সোজা সেই গাড়ির গ্লাস ভেঙে দিতে পারবেন। আর এর জন্য আপনাকে কোনো জরিমানাও দিতে হবে না, কারণ সেখানে আইনিভাবেই এমনটা করতে বলা হয়েছে। আর এই সিস্টেম আমাদের দেশে চালু করা হলে অনেক বেশি ভালো হতো। নাম্বার 6, বন্ধুরা, এটা এমন একটা আজব কলম যেটার কালি কখনোই শেষ হয় না। শেষ হবেই বা কি করে, কারণ এর মধ্যে তো কালি ব্যবহার করা হয় না। আসলে আমরা সাধারণ যে সকল কলম ব্যবহার করি সেগুলোতে বিভিন্ন রকম কালির ব্যবহার করা হয়ে থাকে, আর কালি শেষ হয়ে গেলে কলমগুলো আর কোনো কাজে দেয় না, ফলে এগুলোকে ফেলে দিতে হয়। তবে ফরএভার পেন নামের মেটালের তৈরি এটা এমন একটা পেন যেটাতে কোনো রকম কালির ব্যবহার করা হয় না, কিন্তু তবু এটা কলমের মতোই লিখতে পারে, এমনকি এটা পানির নিচেও লিখতে পারে। আর এর লেখাকে সহজে মোছাও যায় না। আর এই পেন বা কলমটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 2 থেকে 3 হাজার টাকার মতো হয়ে থাকে। আর বিশেষ এই পেনটিকে স্পেস বা মহাকাশের বিভিন্ন গবেষণার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। তবে যাদের অনেক বেশি লেখার অভ্যাস আছে এবং ঘন ঘন কলম শেষ হয়ে যায়, তারাও এই কলমটি কিনে ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 5, এই যে ট্রাকগুলোকে এভাবে নিজে নিজে এসে রাস্তার পাশে থাকা বালুগুলোর মধ্যে পড়তে দেখছেন, এটা সাধারণ কোনো বিষয় নয়, বরং এটা এমন একটা বিশেষ পদ্ধতি যার সাহায্যে ট্রাকগুলো মারাত্মক দুর্ঘটনা এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতির হাত থেকে সহজেই রক্ষা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, রানওয়ে ট্র্যাক র্যাম্প নামের এটা এমন একটি বিশেষ পদ্ধতি। আসলে অনেক সময় বড় বড় মালবাহী ট্রাকগুলোর ব্রেক ফেল হয়ে যায়, ফলে ট্রাক ড্রাইভাররা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এই অবস্থায় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে থাকে, এমনকি অনেক সময় অনেক মানুষের মৃত্যুও ঘটে। মূলত এ ধরনের দুর্ঘটনা রোধ করতেই বড় বড় হাইওয়ে রাস্তার পাশে বালু দিয়ে তৈরি এ ধরনের বিশেষ ব্যবস্থা রাখা হয়। আর এর ফলে ট্রাক ড্রাইভাররা ব্রেক ফেল বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটার উপরে ভাবে এসে ট্রাকগুলোকে উঠিয়ে দেয়, ফলে নরম বালুতে পড়ে কোনো রকম ক্ষতি ছাড়াই ট্রাকগুলো সহজেই রক্ষা পেয়ে যায়, এমনকি অনেক মানুষের প্রাণও বেঁচে যায়। পরবর্তীতে ক্রেনের সাহায্যে সেই ট্রাকগুলোকে সেখান থেকে কোনো রকম ক্ষতি ছাড়াই সহজেই উঠিয়ে নেওয়া হয়। আর এই ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়। নাম্বার 4, এই যে বিশাল বড় সাপের মতো আকৃতির এই জিনিসটাকে দেখছেন, এটা আসলে কোনো সাপ নয়। হ্যাঁ, হুট করে দেখলে এটাকে একটা বড় দৈত্যাকার সাপই মনে হবে, তবে এটা মোটেও কোনো সাপ নয়, বরং এটা পৃথিবীর সব থেকে অদ্ভুত রাস্তাগুলোর মধ্যে একটি। আর সামান্য জায়গার মধ্যে এত পরিমাণে বাঘ বা মোড় দেখে যে কেউ অবাক হতে বাধ্য। আর হুট করে এটাকে দেখলে ঠিক সাপের মতোই মনে হয়। আসলে অদ্ভুত এই রাস্তাটি চীন দেশের কাশঘর নামক পাহাড়ি এলাকায় অবস্থিত। আর পাহাড়ের গা কেটেই এই রাস্তাটিকে তৈরি করা হয়েছে। আর পাহাড়ি রাস্তা কোনোভাবেই সমতল ভাবে তৈরি করা সম্ভব নয়। মূলত এ কারণেই এই রাস্তাটিতে এত পরিমাণে বাঘ বা মোড়ের সৃষ্টি হয়েছে। তবে যাই হোক, এই রাস্তাটি দেখতে কিন্তু আসলে অদ্ভুত রকম সুন্দর। নাম্বার 3, এই গাছগুলোর মধ্যে এভাবে এমন সব জ্বলন্ত রড বা লোহাকে প্রবেশ করিয়ে কেন কষ্ট দেয়া হচ্ছে? আসলে এমনটা করে তারা কোটি কোটি টাকা মূল্যের একটা দুর্দান্ত জিনিস তৈরি করছে। আর এগুলো কোনো সাধারণ গাছ নয়, বরং আগর গাছ নামের এগুলো বিশেষ এক ধরনের মহামূল্যবান গাছ। আর এগুলোকে এভাবে ড্রিল মেশিন অথবা লোহা রডকে গরম করে ছিদ্র করা হয়ে থাকে। তারপর এই ছিদ্রগুলো দিয়ে এভাবে বোতলের মাধ্যমে বিশেষ এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাককে গাছের ভিতরে প্রবেশ করানো হয়। আর এই ফাঙ্গাসগুলো কিছুদিন পর কাঠের ভিতরে জমে এমন কালো আকৃতির একটি মূল্যবান জিনিস তৈরি করে। আর এই জিনিসটার দাম গোল্ড বা সোনার থেকেও কোনো অংশে কম নয়, কারণ এগুলো দিয়েই তৈরি হয় বিশ্বের সব থেকে মূল্যবান পারফিউম বা বডি স্প্রে, যেগুলোর কয়েক মিলির একটা বোতলের মূল্য লাখ টাকার উপরে হয়ে থাকে। নাম্বার 2, এবার বলি বাংলাদেশের তরুণদের মধ্যে সব থেকে জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার সম্পর্কে। হ্যাঁ, এটা এমন একটা গেম যেটা খেলার জন্য মা বাবার কাছে আমার মতো আপনিও হয়তো অনেক মার খেয়েছেন। আপনারা তো সবাই জানেন এই ফ্রি ফায়ারে পুরো 50টি ক্যারেক্টার রয়েছে, আর প্রত্যেকটা ক্যারেক্টারে রয়েছে আলাদা আলাদা স্কিল বা পাওয়ার। তবে এই ফ্রি ফায়ার শুধু বাংলাদেশেই নয়, বরং সারা বিশ্বেই অনেক জনপ্রিয় একটি গেম। আপনি জেনে অবাক হবেন যে এই গেমটি সারা বিশ্বে পুরো 1 বিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে, যেটা অবিশ্বাস্য এবং ওয়ার্ল্ড রেকর্ডও বটে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে ফ্রি ফায়ার লাভার আছেন তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 1,
হ্যাঁ, এবার চলুন তাহলে পৃথিবীর সব থেকে বড় কাঁকড়াটির সম্পর্কে জানা যাক। জাপানিজ স্পাইডার ক্র্যাব নামক এই প্রজাতির কাঁকড়া হলো পৃথিবীর সব থেকে বড় এবং বৃহত্তম কাঁকড়া। আর এই প্রজাতির কাঁকড়াগুলোর লেগ বা পাগুলো পুরো 13 ফুট মানে 4 মিটারের মতো লম্বা হয়ে থাকে। আর অবাক করা ব্যাপার হলো এই প্রজাতির কাঁকড়াগুলো অন্য সব প্রজাতির কাঁকড়া থেকে অনেক বেশি বছর বাঁচে। এরা পুরো 100 বছরেরও বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর জাপানিজ স্পাইডার ক্র্যাব নামের বিশেষ প্রজাতির এই কাঁকড়াগুলোর এক একটির ওজন পুরো 16 থেকে 20 কেজির মতো হয়ে থাকে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বাজারে কিনতে পাওয়া এই সকল মধু ফ্যাক্টরিতে যেভাবে তৈরি করা হয় সেটা জানার পর আপনি অনেক অবাক হয়ে যাবেন। আর আপনার আশেপাশে বাস করা এমন কোন পাখি আছে যে কিনা যুদ্ধে ব্যবহার করা এইসব ভয়ঙ্কর মিসাইলকে নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রতিদিনের করা এমন একটা কাজ যেটা করার পর মানুষ নতুন করে জীবন ফিরে পায়। আর পৃথিবীতে যে মানুষের কত রকম অদ্ভুত শখ থাকতে পারে এই লোকটিকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।